আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো ফেসবুক স্টোরির মাধ্যমে কিভাবে আমরা এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি, সেই ধারাবাহিকতাই আমি আপনাদের মাঝে এই টিউটোরিয়ালটি নিয়ে আসছি। অর্থাৎ ফেসবুক স্টোরির মাধ্যমে ফেসবুক স্টোরিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবো, এই ফুল ভিডিওতে আমি এই এক ভিডিওতে কভার করব। তো আপনারা যদি আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন তো ইনশাল্লাহ আপনারা ফেসবুক স্টোরি সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এবং ফেসবুক স্টোরিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি সেই প্রসেসটাও আপনারা পরিপূর্ণ জেনে যাবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এখন আমাদের যদি এই ফেসবুকে আমরা ক্লিক করি, দেখেন এখানে ক্রিয়েট স্টোরি নামে একটি অপশন আছে। অর্থাৎ এটাই আজ আমার টিউটোরিয়াল। আমরা যে কোনো ফেসবুক যখন ওপেন করি আমাদের প্রোফাইল, তখন এইরকম একটা ক্রিয়েট স্টোরি থাকে। অর্থাৎ এখানে যদি আকর্ষণীয় কিছু থাকে তখনই কিন্তু এখানে আমরা ক্লিক করি। অর্থাৎ আমরা যেহেতু এক্সট্রা থেকে এই ফেসবুক স্টোরিতে আমরা ইনকাম করব, তাহলে এখানে আমাদেরকে এমন একটি জিনিস দিতে হবে যেটা ক্লিকেবল, অর্থাৎ দেখা মাত্রই যেন আমাদেরকে ক্লিক করতে হয়, সেই ধরনের একটা কিছু এখানে দিয়ে আমাদের ইনকাম করতে হবে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আসলে এখান থেকে কিভাবে ইনকাম করা যায়, কত ইনকাম করা যায় এবং কি প্রসেসে ইনকাম করা যায়। তো এটা করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো লাগবে, তো আমাদের একটি এরকম এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, দেন আমাদের একটি এরকম ব্লগ সাইট লাগবে। এই ব্লগ সাইটের মাধ্যমেই এবং এক্সট্রা অ্যাকাউন্টের মাধ্যমে এখানে আমাদেরকে লিঙ্কগুলো ক্লিক করতে হবে, লিঙ্কগুলো সেট করতে হবে। অর্থাৎ আমাদের বিভিন্ন অ্যাডগুলো এখানে সেট করা আছে এই ওয়েবসাইটে। তো এই এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, দেন আমাদের একটি ফেসবুক পেজ লাগবে। তো নর্মালি প্রোফাইলে আপনার স্টোরি হয় না, আপনাকে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে হবে। আমরা যদি নর্মাল পেজে করি তাহলে এখানে এই সুবিধাটা আমরা পাবো না, যেটা আমরা পেজের মাধ্যমে পাবো। তো এখন আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এখন এখানে করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে পেজে যেতে হবে। তো এটা আমার মনে করি এটা আমার প্রোফাইল। এখন এই প্রোফাইলের আইকনে আমি ক্লিক করি, এখানে আমি এই পেজে যাই, ফুটবল স্কোর, আমি জাস্ট এই পেজে যাই, এই পেজটাতে ক্লিক করি। ক্লিক করার পর এই পেজটা আমার আসলো। এটা আমি গতকালকে একটা টিউটোরিয়াল করেছিলাম। আমি যদি এখানে আসি, তো এই যে এখানে যে গতকাল একটা টিউটোরিয়াল করেছিলাম এই জিনিসটা এখানে আমাদের আছে। তো এখন আমরা এইখান থেকে কাজে লাগাবো। কি কাজে লাগাবো? আমরা এখান থেকে স্টোরি ক্রিয়েট করব। তো আমরা যে এখানে ক্লিক করি ফেসবুক আইকনে, দেখেন এখানে স্টোরি নামে একটি অপশন আছে। তো এইটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এই এক্সট্রা থেকে ইনকাম করব। তো এখন আমাদের কি করতে হবে? আগে আমাদের এখানে এমন একটা পিক তৈরি করতে হবে যেটাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তো এই জন্য আমরা ক্যানভাতে যাব। এখানে আমরা এই ক্যানভাতে যাব, ক্যানভা যাওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করি, আমাদের সামনে ক্যানভা আসবে। তো ক্যানভা আসার পর এখান থেকে আমাদের ফেসবুক স্টোরির এরকম একটি পিক তৈরি করতে হবে। এই জন্য আমরা এখানে আসলাম। তো এখানে আসার পর আমরা এখানে লিখব FACBOOK ফেসবুক স্টোরি, STORY স্টোরি লিখে আমরা জাস্ট ইন্টার দেব। তাহলে এরকম দেখেন ফেসবুক স্টোরির বিভিন্ন টেমপ্লেট চলে আসবে। তো এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্কে ক্লিক করি। তো আমরা এগুলো নিব না, আমরা নিজে একটি তৈরি করব। জাস্ট এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করব। এখন এই যে আমাদের ব্ল্যাঙ্ক স্টোরি পেজটা আসলো, যেটা আমরা ফেসবুকে আপলোড করব। তো এখানে আমাদেরকে আগে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের কি নিব। এখন আমরা যদি গুগলে সার্চ করি, গুগলে যে এখানে আমরা যদি মুভি রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করি তাহলে কিন্তু মানুষ ক্লিক করে। অর্থাৎ কোন মুভিগুলো ক্লিক করে? যেগুলো মুভি এখনও রিলিজ হয় নাই, যে মুভিসগুলো আপকামিং আসিতেছে, এই ধরনের মুভিগুলো আমাদের গুগলে সার্চ দিয়ে আগে জানতে হবে। সো এখানে আমরা লিখি আপকামিং মুভিস, আপকামিং মুভিস, জাস্ট ইন্টার। এখন দেখেন এই মুভিগুলো কিন্তু এখনও আসে নাই, এখন মার্কেটে রিলিজ হয় নাই। এখানে অনেক ধরনের ছবি আছে, অ্যাকশন আছে, হিন্দি সিনেমা আছে, ড্রামা আছে, কমেডি আছে। তো এখানে অনেকগুলো আছে। তো আসার পর আমি জাস্ট এখানে এই অ্যাকশন মুভিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আপকামিং রিলিজ,
এখানে যদি আসি এই আপকামিং রিলিজ নামে একটা অপশন পাবো, এই ছবিগুলো আসবে। তো আমি যদি এই ছবিগুলো নিয়ে কাজ করি তাহলে কিন্তু এখান থেকে আমি ফেসবুক স্টোরিতে আমি অসংখ্য ক্লিকগুলো পাবো। তো আমি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর এখানে দেখেন এই যে একটা ওয়েবসাইট আছে, আমরা যদি এখানে ক্লিক করি নিউ 2025 মুভিস আপকামিং সুন, তো এখানে এই ছবিগুলো এই যে তাদের যে ওয়েবসাইট এখানে যে ছবিগুলো আসবে এটা তারা এখানে দিয়ে রাখছে। তো এই ছবিগুলো এখনও মার্কেটে রিলিজ হয় নাই, এগুলো ট্রেলার নামে আছে, অর্থাৎ 2 মিনিট 3 মিনিট এরকম। তো আপনারা যেটা করবেন এই ছবিগুলোকে প্রথম আপনারা এরকম গুগল ড্রাইভে সেভ করবেন। তো গুগল ড্রাইভে আপনাদের মূল ছবিটা দিবেন, দেওয়ার পর এই ছবিটার পিক নেবেন। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে একটা পিক নেই, আমি জাস্ট এই পিকটা নিলাম, নিয়ে জাস্ট আমরা সেভ দিয়ে এখানে আমরা ডেস্কটপে সেভ করি, যে সেভ, এটা আমি সেভ করলাম। এখন আমি যদি চাই এরকম যে কোন ছবিটা নিয়ে আমি কাজ করব, যে ছবিটা ক্লিকেবল হতে পারে ওই ধরনের একটি আমরা ছবি এখানে নেব। আমি ফর এক্সাম্পল এটা এরকম ক্লিক করলাম, সেভ করি, এটা সেভ, দেন ডেস্কটপ সেভ, ওকে আমি দুইটা নিলাম। এখন এই ছবিটা আমাকে আগে গুগল ড্রাইভে এরকম আমাকে আগে নিয়ে রাখতে হবে। তো আমি ইতিপূর্বে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম যে মুভি রিলেটেড, যে এখানে আমরা পাবেন যে মুভি সাইট, এই মুভি সাইট, এই ছবিটা মুভি ফ্রি মুভি সাইট তৈরি করে এক্সট্রা থেকে ইনকাম, এখানে আমি ফুল মুভি সাইটটা কীভাবে গুগল ড্রাইভে অ্যাড করতে পুরোটা বুঝেছি, এটা দেখলে আপনার একটা পরিপূর্ণ ধারণা পাবেন। তো এখন আমাদের যে কাজটা হলো আমরা এখন ক্যানভাতে আসব। আমরা গুগল থেকে আমরা এরকম রিসার্চ করে নিলাম যে কোন মুভিগুলো আপকামিং আসবে এবং সেই মুভিগুলো আমরা পিক নিব এবং এই যে মুভিগুলো আমরা ডাউনলোড করে এটা আমরা গুগল ড্রাইভে রেখে দেবো। দেন আমাদের যে একটি ওয়েবসাইট এরকম তৈরি করতে হবে, আমি জাস্ট এরকম একটা ওয়েবসাইট তৈরি করলাম। সো আপনারা মুভি রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে অ্যাড বসাবেন এবং এই অ্যাডসটা থেকে বিভিন্ন অ্যাডগুলো নিয়ে এসে এখানে অ্যাডে পরিপূর্ণ করবেন। তো এই কাজগুলো করার পর অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। সর্বপ্রথম যেটা করব আমরা গুগল থেকে এটা আমরা রিসার্চ করব কোন ছবিগুলো আপকামিং আসবে, কোন ছবিগুলো আমাদের দেওয়া যায়, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনাদের এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে যে ওয়েবসাইটে আপনারা অ্যাডগুলো বসাবেন, অর্থাৎ এখানে আপনার পরিপূর্ণ একটা ওয়েবসাইট দিবেন। অর্থাৎ আমরা স্টোরি থেকে এই ওয়েবসাইটে ভিজিটরগুলো নিয়ে আসবো, এই ওয়েবসাইটে যখন ক্লিক করবে তখন আমাদের এক্সট্রা অ্যাকাউন্টে চলে যাবে। তৃতীয়ত আমাদের একটি এক্সট্রা এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চতুর্থত আমাদের একটি ফেসবুক পেজ লাগবে। তো এইগুলো যখন সম্পূর্ণ হবে তখন আমরা কাজগুলো স্টার্ট করতে পারবো। এখন আমরা মেন কাজে ঢুকি। তো এখন আমরা জাস্ট এই পেজে ক্লিক করব। এই পেজে ক্লিক করার পর এটা আমাদের পেজে আছে, এরকম দেখেন স্টোরি নামে একটি অপশন পাবেন। জাস্ট এই স্টোরিতে আপনারা এরকম ক্লিক করব। আমরা স্টোরিতে ক্লিক করলে দেখেন এখানে ক্রিয়েট স্টোরি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ক্রিয়েট এ ফটো স্টোরি, ক্রিয়েট এ টেক্সট স্টোরি। তো আমরা কোন ধরনের স্টোরি তৈরি করব, এখানে আমরা ফটো তৈরি করব, এই জন্য আমরা ক্যানভা এসেছিলাম। এখন আমরা ক্যানভাতে আসি, আমরা এই ব্ল্যাঙ্ক পেজ নেব। এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি। এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আমাদের সামনে স্টোরির একটি ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখন কি করব, আমরা যে ছবিটা আমরা স্ক্রিনশট নিয়েছি ওইটা আমরা নিয়ে আসবে, এখানে এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব আপলোড ফাইল। এই আপলোড ফাইলে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এখানে এটা আমাদের চলে আসলো, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিটা আমরা পুরোটা দিয়ে দেবো। এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেট ইমেজ এজ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড জুড়ে চলে আসবে এবং মনে হবে যে এটা আমাদের এই যেরকম ছবিটা চলতেছে এই ধরনের মনে হচ্ছে। আর এটা যদি আপনারা চান এখান থেকেও তৈরি করতে পারবেন, আমি সেই প্রসেসটাও দেখাই। আমি এটা ডিলিট করি। তো এখান যদি চান তা এখান থেকে আপনারা এরকম এই যে আপনাদের ডিজাইন বা এলিমেন্ট আছে এখান থেকে এলিমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই যে পেলে যে বাটনগুলো আছে এখানে ক্লিক করবেন, তার এই পেলে বাটনটা এখানে চলে আসবে আর এই নিচে আপনি একটা ছবি সেট করে দেবেন। আমি জাস্ট একটা ছবি দেখাই, এখানে দেখি কোনটা আছে, এখানে আপলোডে গিয়ে নিচে থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসি। জাস্ট আমি এই ছবিটাই নিয়ে আসি, এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে ক্লিক করে এটাকে সেটে ব্যাকগ্রাউন্ড করে দেই। দেখেন মনে হবে যে এই ছবিটা চলতেছে। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন। তো এটা আমি কেটে দিই, আমি আগেরটাই নিয়ে আসি। আপলোড আমাদের প্রথমেই ছিল ওই ছবিটা আমরা এখানে নিয়ে আসি, জাস্ট ক্লিক।
এখন এটাকে আমরা এরকম টেনেও করতে পারি অথবা এখান থেকে এই যে সেটে ইমেজ এখানে ক্লিক করে করতে পারি। এখন মনে করেন আমাদের এই কাজটা ওকে। এখন আমরা এটাকে কী করব, শেয়ার করব। ক্লিক থেকে এখানে জাস্ট ডাউনলোড থেকে আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। এটা কিন্তু MP4 আছে, তো MP4-এ আমরা করব না, আমরা জাস্ট ইমেজে করব। PNG অথবা JPG, আমরা PNG করি, জাস্ট ডাউনলোড। তাহলে এটা আমাদের PNG ফরম্যাটে সেভ হবে। এটা হওয়ার পর আমাদের যে কাজটা হলো, এখন আমাদের এই ছবি যে আমাদের স্টোরিতে দেবো এই কাজটা কমপ্লিট হলো। এখন আমরা এই যে ক্রিয়েট এ ফটো স্টোরি এখানে ক্লিক করব। এখন যে ছবিটা আমরা তৈরি করলাম ওই ছবিতে আসবো। আমরা জাস্ট ডাউনলোডে আসি, এই যে এটা আমরা তৈরি করলাম ক্যানভা থেকে, এখানে এসে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। তো এইভাবে আমাদের এটা চলে আসলো। এখন দেখেন এখানে অ্যাড এ বাটন, এই অ্যাড এ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিচে ওয়েব লিঙ্ক বাটন এখানে ক্লিক করবেন। তো এইখানে আপনাকে সিমোর রাখতে হবে। অনেক সময় দেখা যায় এখানে আপনার লার্ন মোর, শপ নাও এগুলো থাকতে পারে, সো আপনার সিমোর দিবেন। সিমোর দেওয়ার পর এইখানে আপনাকে ওই লিঙ্ক দিতে হবে। কিসের লিঙ্ক? এই যে আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আমাদের যে কোনো একটি লিঙ্ক দিতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো ধরনের ডিরেক্ট লিঙ্ক অথবা আমরা যদি ওয়েবসাইটে নিয়ে কাজ করি তাহলে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিতে হবে। তো এখন এইখানে কখনো আপনারা ডিরেক্ট লিঙ্কটা ইউজ করবেন না। অনেকে কি করে আপনাদের এই ওয়েবসাইট থেকে এই ডিরেক্ট লিঙ্কে যায়, এই ডিরেক্ট লিঙ্ক থেকে এই ডিরেক্ট লিঙ্কটা দিয়ে ডাইরেক্ট ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে। এতে কি সমস্যা হবে আমি আপনাদের বলি। এতে হলো এই আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে, যে কোনো সময় অ্যাকাউন্টে ব্যান হতে পারে। কারণ ডিরেক্ট লিঙ্ক দিয়ে কখনো এইভাবে মার্কেটিং করার কোনো ওয়ে নাই, কোনো পলিসি নাই। এটা অনেকে যেটা দেখায় সেটা রং ওয়ে। তো সঠিক ওয়ে হলো আপনাকে যে কোনো একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে অথবা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ওই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনাকে ট্রাফিক আনতে হবে। আপনি যদি ডাইরেক্ট এখানে ডিরেক্ট লিঙ্ক দিয়ে ট্রাফিক আনেন তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। শুধু তাই না, যখন আপনি এখানে ডিরেক্ট লিঙ্ক ক্লিক করবে তখন কিন্তু তাকে ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। অর্থাৎ যে অডিয়েন্স ক্লিক করবে তাকে কিন্তু আপনি সার্ভিস দিচ্ছেন না, তাকে জাস্ট ডিরেক্ট লিঙ্কে নিয়ে আপনি ইনকাম করতেছেন। তো এইভাবে কিন্তু আপনি খুব একটা বেশি অডিয়েন্স পাবেন না, যে একবার ক্লিক করবে সে দ্বিতীয়বার ক্লিক করবেন না। এটা হলো আপনার একটি প্রবলেম। দ্বিতীয়ত হলো আপনার যে কোনো সময় অ্যাকাউন্টে ব্যান হতে পারে। সো ডিরেক্ট লিঙ্ক দেওয়ার নিয়মটা হলো যে কোনো একটি এরকম ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে অথবা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ওইখানে ডিরেক্ট লিঙ্ক সেট করে অডিয়েন্সগুলো এরকম পেজে অথবা ল্যান্ডিং পেজে নিয়ে আপনাকে ইনকাম করতে হবে। তো আমি আপনাদের হয়তো বুঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছিলাম। এখন এখান থেকে আমাদের লিঙ্কটা দেব। কোন লিঙ্ক? এই যে মনে করেন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, দেন আমরা যে এখানে আমাদের এই ডিরেক্ট লিঙ্ক না, এরকম থেকে আমরা এই যে আমাদের এই ওয়েবসাইট থেকে যে লিঙ্কগুলো নিলাম, লিঙ্কগুলো নিয়ে এইখান থেকে যে গেট লিঙ্ক অ্যাড ইউনিট থেকে আমাদের এই পাশে যদি আমরা ক্লিক করি এখান থেকে অনেকগুলো আমরা লিঙ্কগুলো পাবো। এই আমি এখানে দেখাই, ক্লিক করার পর এই যে গেট ইউনিট এখানে যে ক্লিক করি এইখান থেকে লিঙ্কগুলো নিয়ে আমরা এই ওয়েবসাইটটাকে কী করব, লিঙ্কে পরিপূর্ণ করব। এই পরিপূর্ণ করার পর আমরা যদি এখন এই আমাদের ওয়েবসাইটে কোনো একটা ঢুকি, দেখেন এই ঢোকার সাথে সাথে আমি কিন্তু অ্যাডে নিয়ে আসছি। অর্থাৎ এটা আমি অ্যাড দিয়ে আগে এটাকে ঠিক করে রেখেছি। দেখেন আমাকে এই যে লোডিং করে আমাকে কিন্তু অ্যাডে নিয়ে যাচ্ছে। তো 2-3 বার অ্যাডে নিয়ে যাবে। আমি আরেকবার ক্লিক করি, আরেকবার ক্লিক করলে আমাকে আমার যেটা আমি চাচ্ছি সেটা নিয়ে আসে। আর এই পাশে দেখেন এরকম অ্যাড কিন্তু চলতেছে, অর্থাৎ এটা আমার পরিপূর্ণভাবে অ্যাডে দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এই যে আমাদের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা নেব। আর এই যে ছবি আছে না, এই ছবিতে কি করব, এই ছবিতে আমি এরকম ডিরেক্ট লিঙ্ক এখানে যে ক্লিক করি তাহলে কি হবে, এইখানে আমাকে ডিরেক্ট লিঙ্কটা দিতে পারবো। অথবা আমরা যদি ডিরেক্ট লিঙ্ক ইউজ করতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করি, আমি দেখাই যে ডিরেক্ট লিঙ্কটা কোথায়। এই যে মাঝে মাঝে এরকম সিলেক্ট করবেন ব্লক করে, দেখেন এখানেও অ্যাড চলতেছে, এরকম ব্লক করে আপনি এগুলোর মাধ্যমে ডিরেক্ট লিঙ্ক ইউজ করতে পারবেন। এখন হুট করে ডাইরেক্ট এখানে ডিরেক্ট লিঙ্ক ইউজ করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টের তো প্রবলেম হবেই, আবার যে কোনো সময় অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এখন এই যে আমাদের লিঙ্কটা মনে করেন এখানে আমার ডিরেক্ট লিঙ্ক তারপরে বিভিন্ন লিঙ্ক দিয়ে এই ওয়েবসাইটে আমি ক্রিয়েট করলাম। এখন কি করব, আমরা এইটাতে নিব, এই যে এটা আমরা কপি করব, Ctrl+C কপি। এখন আমরা কিন্তু ডাইরেক্টলি এটা পেস্ট করব না, এটাকে কি করব, আমরা শর্ট করব আগে।
তো এই শর্ট করার জন্য আমরা এই ক্যানভাগুলো কেটে দিই, আপাতত ক্যানভা লাগবে না। শর্ট করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করি, এখানে আমরা টিনি ইউআরএল নামে একটা অপশন আছে ওয়েবসাইট, আমি এটা নেই টিনি ইউআরএল, জাস্ট এটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে এই লিঙ্কটা নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দেই। এটা অনেক বড়, সো এটা আমরা কি করব, শর্ট করব। এই যে এখানে লেখা আছে শর্টনার ইউআরএল। এখন জাস্ট আমরা এই দেখেন এই বড় লিঙ্কটা ছোট হয়ে গেছে, এখন জাস্ট আমরা কপি করব। এই কপি করার পর আমরা আমাদের এইখানে আসব ফেসবুক স্টোরিতে, এখানে সিমোর থাকবে আর এইখানে আমরা এই লিঙ্কটা দিব। লিঙ্কটা দিয়ে আমরা কি করব, আমরা জাস্ট এই যে আমাদের সিমোর আছে, এই দেখেন এখানে সিমোর এখানে চলে আসছে। এই লিঙ্কটা দিয়ে আমরা জাস্ট এই যে শেয়ার টু স্টোরি এখানে আমরা ক্লিক করব। এই শেয়ার টু স্টোরি করলে এটা আমাদের স্টোরিতে পোস্ট হবে। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, এটা আমাদের শেয়ার হয়ে গেছে, আমরা এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা আমাদের ফেসবুক পেজে আসি। পেজে আসার পর এইখান থেকে কিন্তু আমাদের স্টোরিটা আমাদের পেজ থেকে দেখতে পারবো না, অন্য একটা পেজ থেকে দেখা যাবে। তো কীরকম আসবে আমি দেখাই। তো আমি প্রোফাইলে ঢুকি, তাহলে আপনাদের ক্লিয়ার বোঝাতে পারবো। আমি আমার প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢোকার পর এই যে এইরকম, এই যে অনেকে স্টোরিতে করছে এরকম, তো আমাদেরটা এরকম সিমোর থাকবে। যখন ওই সিমোরে ক্লিক করব তখন আমাদের এরকম এই ওয়েবসাইটে নিয়ে আসবে, এরকম ওয়েবসাইট নিয়ে আসবে। যখনই অডিয়েন্সগুলো ওয়েবসাইটে আসবে তখন তারা তাদের সার্ভিসটাও পাবে, দেন আমাদের ইনকামটাও হবে। জাস্ট এইভাবেই আমাদেরকে এই ইনকামগুলো করতে হবে ফেসবুক স্টোরি থেকে, অর্থাৎ ডিরেক্ট লিঙ্ক না দিয়ে এরকম একটি ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ ক্লিক করে এই লিঙ্কগুলো নিয়ে আমাকে এখানে স্টোরি তৈরি করতে হবে। আর এমন একটি স্টোরি তৈরি করতে হবে যেটা দেখে মানুষ ক্লিক করে, ওই ধরনের স্টোরি তৈরি করতে হবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ কয়টা দেখালাম, তো আপনাদের বুদ্ধিমত্তা অনুসারে এখানে আপনার স্টোরি তৈরি করবেন, এমন স্টোরি যে স্টোরিতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়, তাহলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা না বললে নয়, তো ফেসবুক স্টোরি আপনার পেজে স্টোরি তৈরি করার জন্য আপনার অনেক ধরনের ফলোয়ার লাগবে। কারণ কি, আপনার এই স্টোরি যে তৈরি করবে এগুলো কিন্তু ফলোয়ার বা ফ্রেন্ডের কাছে যাবে, অন্য কারোর কাছে খুব একটা যায় না। যত আপনার এরকম ফলোয়ার এবং আপনার ফলোয়িং বাড়বে তত আপনার এখান থেকে অডিয়েন্সগুলো পাবেন। তো এটা সময় সাপেক্ষ, এরকম আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করবেন, ওই পেজের মাধ্যমে আপনার পেজটাকে গ্রো করতে হবে। এখন তাৎক্ষণিক নতুন একটা পেজে আপনি ওই ধরনের এরকম অডিয়েন্সগুলো পাবেন না। আর আমি যেভাবে দেখালাম ওইভাবে ডাইরেক্ট লিঙ্কগুলো আসলে দিবেন না। আর আপনি মানুষের কাছ থেকে যেভাবে নিতে চাচ্ছেন সুবিধাটা, আপনিও মানুষকে ওইভাবে সুবিধাটা দিবেন, কাউকে ফাঁকি দিয়ে এরকম করবেন না। এখানে ডাইরেক্ট লিঙ্ক দিলে আপনি দেখা যাচ্ছে তাকে ফাঁকি দেওয়া হয়, ওই ফাঁকি দিয়ে কোনো কাজ করা ঠিক না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে কাজগুলো করবেন রিয়েল পন্থায় করবেন। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা ফেসবুক স্টোরিতে আমাদের এরকম ওয়েবসাইটের লিঙ্কগুলো ক্রিয়েট করে অথবা ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো ক্রিয়েট করে ইনকাম করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আর এই সম্বন্ধে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন, আমি চেষ্টা করব স্বাচ্ছন্দ্যে উত্তর দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।